আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা আমার কাজিন প্লাস আমার একটা ফ্রেন্ড হাসি আমরা সবাই যাচ্ছি বাণিজ্য মেলায় ঘুরতে। তো হাসি অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে, এখন আমরা ওখানে যাব, তারপর একসাথে আমরা বাণিজ্য মেলায় যাব। চলেন। এই যে হাসি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর আধা ঘন্টা ওয়েট করার পর এখন আমরা যাচ্ছি। এখন আমরা বাণিজ্য মেলার কাছাকাছি আছি। এই রাস্তাটা হচ্ছে বাণিজ্য মেলার যে মেইন গেট, এটার আরও কিছুক্ষণ আগের রাস্তা। এই রাস্তাতে আমরা এর আগে আসিনি, হয়তো বা সকালবেলা প্রত্যেকবার আসা হয়তো, এই জন্য আমরা এই রাস্তাটা চিনতেছিলাম না। বাস আমাদের এর কিছুক্ষণ আগেই নামিয়ে দিয়েছে। তো নামার পরে এই রাস্তাটা পুরো মেলার মতোই, আশেপাশে অনেক খাবারের দোকান ছিল, অনেক জুতা জামা মানে অনেক কিছু বিক্রি করতেছিল। এগুলো দেখে আমরা রাস্তা পার হয়ে মেলার মেইন গেটের সামনে যাই। সেখানে এসে আমরা টিকিট কাটি, যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন। টিকিট প্রাইস ছিল আপনার জন প্রতি 50 টাকা করে, সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে আমাদের আরো কম পড়েছে। এখন আমরা মেলার ভিতরে যাচ্ছি দেখার জন্য। মেলায় প্রত্যেকবারের মতো প্রচন্ড ভিড় ছিল। এই ভিড় ঠেলাঠেলি করে তারপর আমি হাসি আমার কাজিনরা যারা আছে আমরা সবাই মিলে মেলার যে মেইন যে বিল্ডিংটা সেটার ভিতরে ঢুকেই দেখলাম বিভিন্ন ধরনের শাল, চুড়ি, ব্যান্ড, তারপরে পাটের ব্যাগগুলো দেখলাম, এগুলোর প্রাইস 400 টাকা করে ছিল। আরো দেখলাম বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনার পাউচ, তারপর পাকিস্তানি একটা জুতার স্টলে গেলাম, সেখানে অনেকগুলো জুতা, নাগরা, তারপর নর্মাল শু, অনেক কিছু দেখলাম। এগুলোর প্রাইস আপনার 1500 টাকা করে ছিল। মেলার শেষ সময় ছিল দেখে অনেক ভিড় ছিল, ভিড়ের কারণে ভালো মতো আমরা ক্লিপও নিতে পারিনি। তো অনেক কষ্ট করে সামনে আগালাম, এগিয়ে দেখলাম এই ভাইরাল যে হেডফোন টাইপের এগুলো থাকে, এগুলোর নামও আমি জানি না। যাই হোক, তো এখান থেকে গেলাম চাবির রিং দেখতে। চাবির রিংগুলো অনেক সুন্দর ছিল, এগুলোর প্রাইস ছিল আপনার 250 টাকা করে। তারপর আরেকটা স্টলে আসলাম, এখানে এসে যে টি পট থাকে বা গরম পানি করার জন্য যে পট থাকে, তো এটা দেখতেছিলাম। এটার প্রাইস ছিল 2000 টাকা। তারা বলতেছিল একদম ফিক্সড প্রাইস, তারা প্রাইস কমাবে না। তো সেখান থেকে এসে আবার আমরা প্রাণের যে স্টলগুলো আছে সেটার সামনে আসলাম দেখার জন্য যে প্রাণে এখন কি কি অফার দিচ্ছে। এখানে এসে অ্যাট ফার্স্ট আমরা নাগেটসের কিছু প্যাকেট দেখলাম। আমার হাতে যে নাগেটসের প্যাকেটটা ছিল এটার প্রাইস তারা 600 করে বলতেছিল। তারপর আরও অনেক ধরনের অফার ছিল। এখানে রাইয়ান আছে আমার সাথে, প্রচণ্ড ভিড়ের জন্য ও অনেক বিরক্ত আজকে। তারপর আমরা প্রাণের স্টল থেকে বের হয়ে যে রাইডগুলো আছে সেখানে গেলাম। সেখানে যে নেপালি মোমো সেল করতেছিল, সেখান থেকে আমরা মোমো খেলাম। মোমো খাওয়া দাওয়া শেষে আমরা তারই পাশে ছিল RFL এর স্টল, আমরা RFL এর স্টলের ভিতরে গেলাম। RFL এর স্টলে এসে আমরা বিভিন্ন ধরনের ফ্রাই প্যান, তারপর পটগুলো দেখি। আমার হাতে যে ফ্রাই প্যানটা দেখছেন এটার প্রাইস তারা 1100 টাকা করে বলছিল এবং তার সাথে 35% ডিসকাউন্ট ছিল। এই ডিসকাউন্ট মিলিয়ে তারা 750 কি 60 টাকার মতো বলেছিল। তারপর RFL এর স্টল থেকে বের হয়ে তারই পাশে রুচির স্টল ছিল, সেখানে আসি আমরা। সেখানে এসে বিভিন্ন ধরনের অফার দেখি, একটা সসের কম্বো দেখি, তারপর নুডলসের কম্বো দেখি। একটা সসের কম্বো ছিল, সেটা আমার ক্লিপ নেওয়া হয় নাই, অনেক ভিড় ছিল দেখে, সেটা আপনার 310 টাকা করেছিল 3টা সস। রুচির স্টল থেকে বের হয়ে আমরা কাশ্মীর কার্পেটের স্টলে যাই। সেখানে যে কার্পেটগুলো দেখে, বড় বড় কার্পেটগুলো দেখে খুবই মজাই লাগতেছিল। তারপর সেখান থেকে বের হয়ে ভাইরাল যে টার্কিশ ল্যাম্পের স্টলটা আছে সেখানের দিকে আমরা যাই। সেখানে যাওয়ার আগেই দেখতেছি যে বালুর মধ্যে একজন চা বানাচ্ছে, সেটাও কতক্ষণ ক্লিপ নিলাম। এরপরে ভিতরে গেলাম, ভিতরে আরও ল্যাম্প দেখলাম, বিভিন্ন ধরনের কাজ করা ছোট ছোট বাটি দেখলাম, এগুলো দেখতে খুবই ভালো লাগে। বাণিজ্য মেলার মেন হচ্ছে এই টার্কিশ যে স্টলটা, এটা দেখার জন্যই সবাই আসে। তারপর আরেকটা স্টলে আসি, এখানে বিভিন্ন ধরনের কাপ, ইমোজি স্টাইল বা বিভিন্ন কালারের কাপ ছিল, এগুলো 120 টাকা করেছিল যে কোনো কিছু, সব কিছুর উপর অফার ছিল। এগুলো দেখে তারপর আরেকটু সামনে যাই। আমরা এবার সব কিছু হাঁটার উপর দেখতেছিলাম, এতটা ভিড় ছিল। তারপর একটু সামনে যেয়ে আমরা বিভিন্ন ধরনের যে কোট আছে ছেলেদের, কোট প্যান্ট, এগুলো দেখি, এগুলোর উপরেও মোটামুটি ভালোই ছাড় ছিল। ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষে বাইরের দিকে স্যাভয়ের আইসক্রিম স্টল থেকে আমরা কাপ আইসক্রিম নেই, চকলেট ফ্লেভারের। এই আইসক্রিমটার প্রাইস ছিল আপনার 85 টাকা করে। তো আইসক্রিম খেতে খেতে আমরা অলমোস্ট বাইরের দিকে চলে আসি। আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর ভিড়ের জন্য তো আরও বেশি টায়ার্ড ছিলাম। তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট ব্লগে, এবং আমার আরও এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।